আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে নাজিল করেছি শবে কদরে। শবে কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পবিত্র কোরআনে কারিমকে নাজিল করেছেন। তো যেহেতু আল্লাহ তাআলা শবে কদর রাত্রিতে কোরআনে কারিমকে নাজিল করেছেন, সেই জন্য অবশ্যই এই রাত্রির ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কারণ ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বা তাহার কি পরিমাণ ফজিলত বা মর্যাদা সেই সম্পর্কে আল্লাহ রাসূল জানতেন না। আল্লাহ তাআলা নিজে বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন একটা রাত্রি যেটা 1000 মাস থেকেও উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1000 মাস ইবাদত করে তাহলে যে পরিমাণ সওয়াব পাবে, কোনো একজন ব্যক্তি যদি শুধুমাত্র লাইলাতুল কদর পেয়ে যায়, তার ভাগ্যে লাইলাতুল কদর জুটে, তাহলে শুধু ওই একটি রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাথে সাথে লাইলাতুল কদরের আর কি কি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরে একটা তো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম কি করছেন, নাজিল করেছেন। আর একটা হলো এই লাইলাতুল কদর যখন আসে ওই দিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অনেকগুলো ফেরেশতা আল্লাহ তাআলা আদেশে এই জমিনের মধ্যে অবতরণ করেন। ওয়ার রূহু, সাথে সাথে ওয়ার রূহ নাজিল হন। রূহ মানে, রূহ শব্দের তাফসীর বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো ফেরেশতা নিয়ে এই জমিনের মধ্যে অবতরণ করেন। প্রত্যেকটা বিষয় নিয়ে ওনারা জমিনের মধ্যে অবতরণ করেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ওনারা আলোচনা করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই রাত্রিতে শুধু সালাম, শান্তি, শান্তি আর শান্তি। হিয়া মাতলাইল ফাজর, হাত্তা মাতলাইল ফাজর। তো এটা শুধু অল্প সময়ের জন্য নয়, বরঞ্চ হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবে সাদেক পর্যন্ত। অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ মাগরিব থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত এরকমভাবে জমিনের মধ্যে অবতরণ করতে থাকেন। সুবহানাল্লাহ।